শুভ সকাল। এই মাত্র বাড়ি এলাম, বাজে 10টা। আজকে অবশ্য একটু দেরি হয়ে গেছে। দাদা তো আসতেই দেবে না, বৌদিও বলছে থাকো, আমি রান্না করি, একসাথে খাওয়া দাওয়া করি, গল্প করি। বৌদি না কোনো কাজ করতে দেয় না, উনি রান্না করবে লাফিয়ে লাফিয়ে, আর আমি বসে বসে খাবো। আমার ওটা একদম ভালো লাগে না। আর তারপরে কালকে রাত্রেবেলা চায়ের বাসন ফাসন কিচ্ছু মাজিনি, তার কারণ এত ঠান্ডা পড়েছে না, রাত্রেবেলা জলে হাত দিতে ইচ্ছা করেনি। ঠাকুরের বাসন মাজতে হবে, আমার চায়ের বাসন, দুধের বাসন, এগুলো মাজতে হবে। তা ওই জন্য আর থাকিনি। তারপরে আমার ঠাকুরটাকে না খেয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, ওটা কি ভালো লাগে বলো? আমার তো ভালো লাগে না। যাই হোক, কালকে আমি একটা চিরুনি কিনেছি, ঠিক আছে? চিরুনিটা যার থেকে কিনেছি সেই লোকটা হচ্ছে আমার দাদা দিদিরও বড়, আর তাকে, সে আমাদের পাড়াই তার বাড়ি, আমাদের এখানে বাড়ি, তার বাড়ি হচ্ছে পেছন দিকে, মানে স্টেশনে যেতে। তাকে আমরা ছোটোর থেকে কাকু ডেকেছি। তা চিরুনি, ওনার বয়সটা বোঝা যায় না, ঠিক আছে? ওনার দাদাও ওই ফেরি করে, উনিও করে। তা ওনাকে সারা জীবন আমি কাকু ডেকেছি, এখন কি নতুন করে ঠাকুরপো ডাকবো? একটা ভদ্রমহিলা লিখেছে, উনি তোমার কাকু হয়? আপনার খুব অহংকার। কোন জায়গা দিয়ে অহংকার দেখলে ভাই তুমি আমার? আর কাকুকে কাকু ডাকবো নাকি ঠাকুরপো ডাকবো, না জামাইবাবু ডাকবো? কোনটা ডাকবো বলো? আমি তো কোনোটাই ডাকবো না, আমি ছোটোর থেকে যা ডেকে এসছি তাই ডাকবো। বলছে ওনার বয়স আর আপনার বয়স তো সমান। তোরা কি করে জানবি বাবা? আমাদের পাড়ার লোক আমরা জানি কার কতটুকু বয়স, ঠিক আছে? যাকে কাকু ডাকলাম তাকে আমি এখন ঠাকুরপো ডাকতে যাব। কি মানুষের রুচি না, কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। এদের সাথে মুখ নাড়ালে নিজের মুখটা নষ্ট হয়। কেন যে এরা কমেন্ট করে কে জানে, কি করতে আসে? এরা না কমেন্ট করলে মানে আমার চলবে না, ভুলভাল কমেন্ট করে খালি। যাই হোক বন্ধুরা, রাখি, জামা কাপড় ছাড়ি, তারপরে দেশের কাজে লেগে যাই।